হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করেছি কাচকি শুটকি ভুনা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করলাম। শুরুতে আমি মাছগুলোকে ভেজে ঠান্ডা পানির মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। দিলাম কিছু পরিমাণ সরিষার তেল ও কিছু কাঁচা জিরেটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে আপনার ভেজে নিতে হবে, তাহলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা। আদা এবং রসুনটাকে কিছুক্ষণের জন্য আবার ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। একটু নেড়ে নেব। দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটাকে নেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো শেষে এবার দিয়ে দেব 2টো পাকা টমেটো কুচি। একটু নেড়ে নেব ভালো করে। টমেটোটাকে 1 মিনিটের জন্য আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কিছু পরিমাণ আলু কুচি। তার সাথে দিয়ে দেব সেই আমার পছন্দের কাচকি মাছের ধুয়ে রাখা শুটকিগুলো। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে এতে কিছু পরিমাণ পানি দিয়ে দেব, যাতে সবগুলো আরও সুন্দরভাবে সিদ্ধ হয়। কিছুটা পানি। এখন আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব কয়েক টুকরো কাঁচা মরিচের স্লাইস। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ব্যাস, অনেকটা ঝোল কমে এসেছে। এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব কিছু পরিমাণ ধনেপাতা কুচি। রান্নাটা অলমোস্ট ডান। আর কয়েক মিনিটের মধ্যে যারা এভাবে কাচকি শুটকি ভুনা খাননি তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। সত্যি ভীষণ ভীষণ মজা হয়েছে রান্নাটা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।